দেখো লক্ষ্য করে দেখো তোমার কথার মতো এই দেখো আমি গোদ ছড়াই করেছি আর এই গোদের মিলে মিলে আমি খেউরি করে এসেছি সুন্দরী। এবার তো তোমাকে ওষুধ আমি ওষুধ লাগিয়ে দাও। যাও, কোথায় যাবে জানো? কোথায়? লেবু বাগানে। লেবু বাগানে? গোটা কয়েক লেবু, কিছুটা লবণ সদাই করে আনবে। হ্যাঁ এনে হ্যাঁ লেবু আনবো, এনে দেবে, আমি ওষুধ নির্মাণ করে দেবো। ওষুধ লাগিয়ে দেবে? হ্যাঁ। এইবার বুঝিতে না পেরে কোথা লেবু বাগানে গেল করিল আকুল করিলি আজ বুঝলেন না তার মরণের সময় চলে এসেছে, তাই অভাগী কেঁদে কেঁদে বলে অগধারে মারো সামনে নেমে এলো রে নির্মাণ করে সব এনেছি সুন্দরী। এই দেখো লেবু লবণ সব এর মধ্যে আছে সুন্দরী। আই রে লেবু লবণ কত করে আর কথা এবার লেবু তেল মনে দেখো খাইতে লাগলো গোদারি রক্ষা করো ও বেহুলা মা গোদারি মারণ এই আমার খায়ের মাগো কানি বাতি গোদারি আমি ওই সময় বলেছিলাম আমি কোথা ছেড়ে দাও এই তলার পথ, শোনি তোমায় আমার বাড়ি ঘরের অর্ধাঙ্গিনী রূপে পেতে দিয়েছিলে আমায়, প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে বিনাশ করব, তোমাকে বিনাশ করে তবেই যাবে পথ থেকে। গোধারে ছাড়ে খারে যাও গো গোধা ছাড়ে খারে যাও গোদারি মারণ নেমে এলো রে তুমি তারে বলো ঘরের গিন্নি তারে বলো মা গোদারি মারণ নেমে এলো রে তুমি আমায় ক্ষমা করে দাও মা। তুমি নিজেই বোঝনি আজ তুমি আবেগের বসে কি করেছো, কি হারিয়েছো। তাই তোমায় কি বলি জানো গোধা, বলো মা। ও গোধা সবে হা রাইলি রে
কুলে তাল বৃক্ষ হয়ে থাকলাম, তবে শোনো মা, আমি কি সবসময় এই তাল বৃক্ষ হয়ে থাকবো? না, আমার উদ্ধার হবে কোনোদিন। তুমি আমায় আশীর্বাদ করো গোধা। আমি যে সাধনার পথে চলেছি গোধা, মা, সে পথ হতে যদি আমি ফিরে আসি, আমার প্রাণপতি জিলাইয়ে যদি আসি তোমার চরণ তলে দিয়ে ফিরে, আমি তোমায় উদ্ধার করে দেব। মা, এই তালে বৃক্ষ রূপী রয়েছ তুমি, এই তালে বৃক্ষ কেটে প্রেমের পালঙ্ক নির্মাণে করবো গোধা। যখন সতীপতি দুজনে নিদ্রা যাব, তুমি তখন তোমার মনোবাসনা পূর্ণ করো। তবে শোনো মা, আমি যে পাপ করেছি আমার আশীর্বাদ হয়তো কাজে লাগবে না, তবু আমি আশীর্বাদ করি, মা, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়, তুমি যেন শিবের কৈলাসে গিয়ে তোমার প্রাণপতিকে তুমি ফিরে পাও। যেন হয় গোধা। তাহলে আমি আসি গোধা। এসো মা, তুমি এসো। এবারে গোধা রইল বাকে রে,